আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকালকে একটা ট্রেনে দুর্ঘটনা হয় সায়দাবাদে, ঢাকাতে। তো আসলে একটা জিনিস বারে বারে দেখতেছি, ফেসবুকে, ইউটিউবে, এভরিথিং সব জায়গায় দেখতেছি যে একটা মানুষ তার জীবনের ইচ্ছা দিয়েছিল, কেন দিয়েছিল সেটা বলতেছি। যে ট্রেনটা দুর্ঘটনা হয়, একই বগিতে সবাই ছিল, ফ্যামিলির সবাই, ওয়াইফ ছিল, বাচ্চা ছিল, সবাই ছিল। তো ওনার সবাই মারা যায়। তো উনি জানলা পাশে ছিল, তো ওনাকে বাঁচাতে গিয়েছিল কিছু মানুষ, ওখানে কিছু মানুষ ছিল, তারা যারা হেল্প করতে গেছে তারা বাঁচাতে গিয়েছিল, কিন্তু সে কিন্তু বাইর হয় নাই। সে কিছু কথা বলেছিল যে আমার ফ্যামিলি, ওয়াইফ সবাই চলে গেছে, আমি থেকে কী করবো। তার মানে তারা কী বুঝতেছেন? কিছু মানুষকে বলতে চাই, ভালোবাসা আসলে এমন একটা জিনিস যে সেটা কখনো শেষ হয় না। পুরুষ নিজের জীবন নিজ ইচ্ছায় ভালোবাসার কাছে বিক্রি করে দিয়েছে, যে নিজের পরিবারে কেউ বেঁচে থাকে না, যে আমি বেঁচে থাকি কী করবো। এইটা হচ্ছে আসলে ভালোবাসা। তবে আসলে দুঃখের সাথে বলতে হয়, জিনিসটা খুবই খারাপ লাগার কথা। সবার গায়ে লোম দাঁড়ায় গেছে। যাই হোক, খুবই খারাপ লাগছে ঘটনাটা শুনে। আমি এই 2 দিন দেখতেছি অনেক পরিমাণ পরিতে চলতেছে জিনিসটা, যে সে হাত বাড়ায় সামনে রয়েছে কিন্তু সে বের হচ্ছে না। আসলে খুবই দুঃখের ঘটনা, কি বলবো আসলে। তাহলে আবারও প্রমাণ হয়ে গেল যে পুরুষরা আসলে ভালোবাসার জন্য নিজের জীবন তো বিসর্জন। আসলে একটা জিনিস বারে বারে প্রশ্ন ওঠে যে চিন্তা করেন, নিজের জীবন বিসর্জন দিয়ে দিছে নিজের পরিবারের জন্য। নিজের পরিবারের মানুষ কেউ বেছে নেই, নিজে কিন্তু জীবনটা দিয়ে দিছে। ভালোবাসা। যাই হোক, এরকম মানুষ জীবনে পাওয়াটা ভাগ্যের ব্যাপার, সবার জীবনে এটাই বোঝা যায়। যাই হোক, আসলে সে যে পরিবারের জন্য এত ভালোবাসা, এত নিজের জীবন বিসর্জন দিয়েছে, আমরা সবাই তার জন্য অবশ্যই দোয়া করব। তো আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।